হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি বোস। তো আজকে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখটা বেজায় ভার। তো আমাদের তো আর মুখ ভার করে বসে থাকলে চলবে না, তাই তার জন্য সকাল সকাল বসিয়ে দিলাম সাদা আলুর তরকারি আর তার সাথে গরম গরম ফুলকো লুচি। লুচির সঙ্গে আবার সাদা আলুর তরকারিটা দুর্দান্ত লাগে, ভীষণ সিম্পল। দেখো, সিম্বাকে খাইয়ে ঘুম পাড়াতে আসতে গিয়ে আমার লুচিগুলোর লুচি নেই, নেতি লুচি হয়ে গেছে। তাও খেলাম, এটা আমার ফেভারিট খাবার। তো সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এইবারে শুরু হবে তার পরের কাজকর্ম। কিন্তু তার আগে একটা জিনিস তোমাকে বলার আছে, যে আজকে একটা ভীষণ গুড নিউজ শেয়ার করার আছে, আমাদের জন্য গুড নিউজ, তোমরাও শুনলে খুশি হবে। তবে হ্যাঁ, সেটা আমি একা শেয়ার করব না, যেহেতু দুজনের গুড নিউজ, তাই আমি আর অয়ন দুজনে মিলে তোমাদের নিউজটা শেয়ার করব। তার জন্য ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো কিন্তু। এরপরে শুরু হবে সিম্বাকে তেল মালিশ করে স্নান করানো। এই পার্টটা কিন্তু সিম্বা বেশ এনজয় করে। হা, কত রকম কথা ওর মুখ থেকে বেরোয়। আর এইভাবে ধীরে ধীরে ও প্রত্যেক দিন নতুন নতুন একটা মাইলস্টোন যেন অ্যাচিভ করছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে, সেটা তো কিছু করার নেই, ওটা তাকে আটকে রাখতে পারবো না। এরপর দুপুরে রান্নার তোড়জোড়, তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে হবে মুসুর ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা। গরমকালে কিন্তু এই ডালটা ভীষণ প্রিয় আমাদের বাড়ির সবার। আর তার সঙ্গে আজকে একটা সামার স্পেশাল চিকেন রেসিপি শেয়ার করব। হ্যাঁ, সেটা আমি করছি না, আজকে কিন্তু এটা করছে মামনি। তার জন্য ঘরে যা যা সবজি সেগুলো কেটে ফেলতে হবে। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আলু, আর তার সঙ্গে ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ। আর লাগছে আদা রসুন গ্রেট করা, বাটা কিন্তু এখানে লাগবে না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর রসুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো, সব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা টমেটো আর আদা বাটাটা দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নেব। এরপর আগে থাকতে যা সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বিনসও অ্যাড করা হয়েছে। তো সব কিছু মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর আগে থাকতে ধুয়ে রাখা চিকেনটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এরপরে এতে দেওয়া হবে পরিমাণ মতো নুন। এছাড়া আর কোনো মশলাই এতে পড়বে না, কিন্তু টেস্টটা হবে দুর্দান্ত। আর তার সাথে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিতে হবে। ব্যাস, সব মশলা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে এই চিকেনটা। এবার ঢাকা খুলে ফুটলেই গোলমরিচ গুঁড়ো আর দরাজ হাতে দিয়ে দিতে হবে বেশ অনেকটা মাখন। ব্যাস, গরম গরম ভাত আর চিকেনের এই পাতলা ঝোলটা দুর্দান্ত লাগবে গরমের দুপুরে। একবার ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। এই দিয়ে আমরা আজকে লাঞ্চ করলাম। তোমাদের সকালেই আমি বললাম যে 2টো বিগ অ্যানাউন্সমেন্ট করার আছে। তো দুটোই হচ্ছে আমার লাইফের বেশ একটা অন্যরকম আর কি ঘটনা বলবো না, একটা দিন আসতে চলেছে, স্পেশাল ডে। তো একটাই বলি নিশ্চয়ই। তো দ্য ফার্স্ট বিগ অ্যানাউন্সমেন্ট ইজ কে সিম্বার 5 months কমপ্লিট হয়েছে এই 3rd এপ্রিলে। সো এবার ওর রাইস সেরিমনির অনুষ্ঠানটা আমাদের করতে হবে। সো উই হ্যাভ অলরেডি ডিসাইডেড এ ডেট। তো সেটা ওয়ান অফ দ্য বিগ ডেটটা আমরা ডিসাইড করে নিই, ঠাকুর মশাই সমস্ত কিছু দেখে ডেটটা ডিসাইড করেছে। হ্যাঁ, তো ওটা ডেটটা ডিসাইড হয়েছে, ইটস অন 21st of April। অ্যান্ড এটা একটা রিলেটেড আছে এটার ব্যাপারে। তো দ্যাটস দ্য সেকেন্ড বিগ অ্যানাউন্সমেন্ট। তুমি বলো। সেটা হচ্ছে 20th এপ্রিল, মানে জাস্ট একদিন আগে 21st এপ্রিলে আমাদের দুজনের 6th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। মানে দুটো কোইন্সিডেন্টলি একসাথেই পড়ে গেছে, কম বেশি আমাদের ডেটটা এমনভাবে দিয়েছে কোইন্সিডেন্টলি হয়ে গেছে। মানে আগের দিন 20th এপ্রিল আমাদের বিয়ের ডেট, 21st এপ্রিল সিম্বার রাইস সেরিমনি অন্নপ্রাশনের ডেট। তো দুটো মিলিয়ে 21st এপ্রিলে আমরা সেলিব্রেট করছি, রাইট? 21st এপ্রিলে আমরা দুটো প্রোগ্রাম একসাথে সেলিব্রেট করছি। ইটস আ গ্র্যান্ড সেলিব্রেশন। আমাদের এমনিতে তো ভেনিউ আর মেনিউ দুটোই সেট হয়ে গেছে। তোমরা যেমন সকালেই দেখলে কেটারারের লোক আজকে এসেছিল, তো আমার ফাইনাল ডিসিশনটা পেন্ডিং ছিল, ওটা কমপ্লিট করে নিলাম। তো ভেনিউটা তোমাদের তো বলতে পারি, বাট মেনিউ শুডন্ট বি ডিসক্লোজ। একদম, মেনুটা সারপ্রাইজ। ওটা 21st এপ্রিলের ভিডিওর জন্য তোলা থাক, ওটা ওই দিনই তোমাদের সবার সঙ্গে ডিসক্লোজ করা হবে।
তো ভেন্যুটা হচ্ছে আর কোথাও না, আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে, কর্মমন্দির ক্লাব। তো ওদেরই ব্যাঙ্কোয়েটে আমরা বুক করেছি। যেহেতু ও খুব ছোট জন্য বাড়ির পাশে না, আমরা চেষ্টা করে যাতে খুব দরকার আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি বাড়িতে, তার জন্যই। সো দিস আর দ্য টু বিগ অ্যানাউন্সমেন্ট। এই ক্ষেত্রে একটা জিনিস আমার বলার আছে যে আমরা যখন আমাদের বিয়ে হয়েছিল বিভৎস গরম ছিল, তো আমরা ডিসাইড করেছিলাম আমাদের বেবি হোক বা নেক্সট যে কোনো অকেশন হোক, সেটার জন্য আমরা শীতকালে চাই। তো শীতকালে বেবি তো হলো, কিন্তু রাইস সেরিমনিটা সেই গরমকালেই হলো। সেরকম ভাবেই পুরো পড়তে হলো, মানে আবার এবছর বিশাল গরম। হ্যাঁ, মানে এখনই যা গরম পড়েছে। তো ফিঙ্গার ক্রস, দেখা যাক কি হয়। সাজবো গুজবো, মানে ঘেমে চুড়ে স্নান হয়ে যাব, ওই আর কি। তো চলো, ঠিক আছে, চলো। আর ওই ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কাটে। আর আমাদের কিন্তু অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, কারণ সময় একদম বেশি নেই হাতে। তোমরা তো এর আগেই দেখেছো আমি 1 মাস মায়ের কাছে কাটিয়ে এসেছি, তো খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তা আশা করি হয়ে যাবে। হ্যাঁ, শপিং টপিং আছে টুকটাক, তো সেগুলো সব করতে হবে। আর কি কি শপিং করে দেখাবো তোমাদেরকে। আর কি শপিং করেছে সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে সিম্বার এবং কিছু স্পেশাল ড্রেস আছে যেটা এসেছে, তো সেটারও ছোট্ট ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো। এক্স্যাক্টলি। চলো, ফর দ্য টাইম বিং, বাই।